হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডলি ম্যাথমেটিক্স। তো আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে তোমরা কিভাবে ক্যালকুলাসে ইন্টিগ্রেশন ছাড়া একটা ভালো স্কোর করতে পারবে। ইন্টিগ্রেশনকে পুরোপুরিভাবে বাদ দিয়ে কিভাবে 20+ বা 25+ বা 25 আপের ওপরে নাম্বার পাবে বা 25 আপের বেশি নাম্বার পাবে। তো প্রথমে বলে রাখি, ইন্টিগ্রেশনের 7খানা চ্যাপ্টার রয়েছে। বাই পার্টস, মেথড অফ সাবস্টিটিউশন, আংশিক সমাকলন রয়েছে, বাই পার্টস রয়েছে, তারপর রয়েছে তোমাদের বিশেষ আকার সমাকলন। এভাবে 7খানা তোমাদের চ্যাপ্টার রয়েছে। সেই 7খানা চ্যাপ্টার পুরোপুরিভাবে বাদ দিয়ে ইন্টিগ্রেশনকে টাচ না করেও তোমরা 20-র ওপরে নাম্বার পেতে পারো। টোটাল 35 নাম্বার তোমাদের ক্যালকুলাস থেকে এসে থাকে। 35 থেকে 40 নাম্বার ক্যালকুলাস অবটেন করে থাকে। টোটাল তোমাদের 80 মার্কসের পরীক্ষা হয়। তার মধ্যে 80 মার্কসের মধ্যে 35 থেকে 40 নাম্বার ক্যালকুলাসটা অবটেন করে থাকে। মানে ক্যালকুলাস 35 থেকে 40 নাম্বারে এসে থাকে। তো তোমাদের আমি আজকে বলবো যে ইন্টিগ্রেশন পার্টটা মানে সমাকলন পার্টটা পুরোপুরিভাবে বাদ দিয়েও তোমরা 20 থেকে 25+ নাম্বার তোমরা কীভাবে ক্যারি করবে। তো আর বেশি দেরি না করে চলো একেবারে ভিডিওর মধ্যে আসা যাক। তো প্রথমে আমি তোমাদের বলে রাখি, তোমাদের সীমা, অবিচ্ছিন্নতা এবং অন্তর্কলন যোগ্যতা, এই চ্যাপ্টারটা একদম বেসিক। কিভাবে তোমরা ডিফারেন্সিয়েট করবে, ডিফারেন্সিয়েট হবে কি না, এই রিলেটেড চ্যাপ্টার। এবং তোমরা যদি সীমা চ্যাপ্টারটা বাদও দিয়ে দাও, শুধুমাত্র অবিচ্ছিন্নতা এবং অন্তর্কলন যোগ্যতা চ্যাপ্টারটা করো, তাও তোমরা পরীক্ষার হলে যেখানে তোমাদের 2 মার্কসের অঙ্কগুলো এসে থাকে সেখানে তোমরা একটা অঙ্ক হুবহু কমন পাবে। কিছুই আসে না, শুধু তোমাদের অন্তর্কলন যোগ্যতা প্রুভ করতে দেয়। কোনো টাইম তোমাদের দেয় যে এটা অন্তর্কলনযোগ্য হয়েছে যদি এর মান কত হবে, এই টাইপের অঙ্কগুলো এসে থাকে। তো এখান থেকে তোমরা ইজিলি 2 মার্কস ক্যারি করতে পারবে। নেক্সট তোমাদের রয়েছে ডেরিভেটিভ, যেটা তোমরা ক্লাস 11-এ ইতিমধ্যে করে এসেছো। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা তোমরা ক্লাস 11-এ শিখেছো। আবার তোমাদের রয়েছে এবারে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তার সাথে রয়েছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তো তোমরা ডেরিভেটিভ যেহেতু করে এসছো তাহলে তোমাদের প্রবলেম হওয়ার কথা না। আর ডেরিভেটিভ থেকে তোমাদের নাম্বার ক্যারি থাকছে 2+4, একটা 2 মার্কসের ডেরিভেটিভ এবং 4 মার্কসের ডেরিভেটিভ। এখানে আমি বলে রাখি, শুধুমাত্র যদি কেউ ডেরিভেটিভের ফর্মুলাগুলোকে মুখস্থ করে নাও বা বুঝে করে নাও যে কোন ডেরিভেটিভের কী হচ্ছে, সাইনের ডেরিভেটিভ কস, এভাবে যদি মনে থাকে, শুধুমাত্র তোমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা যদি ভালোভাবে করো তাও তোমাদের চলে যাবে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা যদি করো তাহলে 4 মার্কসের একটা ডেরিভেটিভ তোমরা কমন পাবে। কারণ তোমাদের ডেরিভেটিভের সাথে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের সাথে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অর হিসেবে দেওয়া থাকে। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের সাথে সেকেন্ড অর্ডারটা অর হিসেবে থাকে। তাহলে তোমরা যদি যে কোনো একটা চ্যাপ্টার খুব ভালোভাবে যদি প্র্যাকটিস করো, অনায়াসে তোমরা 4 নাম্বারটা ক্যারি করতে পারবে। আর 2 মার্কসের জন্য বলা মুশকিল যে কোনখান থেকে দেবে। ল্যাগ্রাঞ্জেস থিওরেম বা রোলস থিওরেম থেকেও তোমাদের অনেক টাইম 2 মার্কসেরটা আসতে পারে, আবার অনেক টাইম ফাংশন দিয়ে দেয়, সেটা ডেরিভেটিভ করতে বলে। তারপরে তোমাদের রয়েছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভে তোমাদের 4খানা চ্যাপ্টার রয়েছে: চরম অবম, বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু আর স্পর্শক অভিলম্ব। তার সাথে রয়েছে অন্তর্কলেজের ব্যাখ্যা। এই 4খানা চ্যাপ্টারের মধ্যে যে কোনো 2খানা চ্যাপ্টার খুব ভালো মতোভাবে প্র্যাকটিস করলেই তোমরা অনায়াসে 5 নাম্বার পেতে পারো। তার মধ্যে যে কোনো 4টে চ্যাপ্টারের মধ্যে যে কোনো 2টো চ্যাপ্টার মিনিমাম বা ম্যাক্সিমাম করতে পারো। তার সাথে তোমরা করতে পারো বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু, স্পর্শক অবিলম্ব এবং অন্তর্কলেজের ব্যাখ্যা। 4টের মধ্যে যে কোনো 2টো চ্যাপ্টার যদি তোমরা করতে পারো তাহলে অনায়াসে একটা 5 মার্কসের কোশ্চেন তোমরা পরীক্ষার হলে কমন পাবে। আমি বলে রাখি যে তোমার 5 মার্কস না, এখান থেকে 10 মার্কসও ক্যারি করতে পারো। অনেক টাইম কি হয়, আর একটা 5 মার্কসের এখান থেকে চলে আসে। তো তোমাদের ভাগ্য যদি ভালো থাকে তাহলে আর একটা 5 মার্কস তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো। তাহলে আমি বলতে চাইছি, একটা 5 মার্কস তো কমন পাচ্ছই শিওর শট, তার সাথে আর একটা 5 মার্কস এসেও যেতে পারে। অনেক টাইম বা অনেক সময় এসে থাকে। তা আমি মিনিমামটা ধরে এগিয়ে যাচ্ছি 5 মার্কস। তারপরে রয়েছে তোমাদের অবকল সমীকরণ। এবারে তোমরা বলবে আমি বললাম তোমাদের উইদাউট ইন্টিগ্রেশন। অবকল সমীকরণও কিছু জায়গায় ইন্টিগ্রেশনের বেসিক টাচ রয়েছে বা ইন্টিগ্রেশনের বেসিক যে ফর্মুলা, ইন্টিগ্রেশনের প্রথম চ্যাপ্টারটা অনির্দিষ্ট সমাকল, সেখানে যে কটা ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাগুলোকে যদি তোমরা করতে পারো তাহলে তোমরা এই অবকল সমীকরণ চ্যাপ্টারটা অনায়াসে করতে পারবে। বেশি হার্ড ইন্টিগ্রেশন এখানে ইউজ হয় না, শুধুমাত্র বেসিক ফর্মুলাগুলোই ইউজ করে ইন্টিগ্রেশনটা করতে হয়। একদম লাস্ট স্টেপে তোমাদের ইন্টিগ্রেশন ইউজ হয়। তো এখান থেকে তোমরা অনায়াসে 4 মার্কস ক্যারি করতে পারবে। তারপরে রয়েছে নির্দিষ্ট সমাকলন। তোমরা বলবে যে বললে উইদাউট ইন্টিগ্রেশন পাবো কী করে, তো এখানে তুমি ইন্টিগ্রেশন ইউজ করছো। আমি প্রথমে বলে রাখি, নির্দিষ্ট সমাকলনের একটা টাইপ আছে। নির্দিষ্ট সমাকলনের
একটা টাইপ আছে লিমিটিং টাইপ, লিমিটিং টাইপের। তো সেই অঙ্কগুলো কোথায় পাবে তোমরা? নির্দিষ্ট সমাকলনের 41 নাম্বার দাগ থেকে 50 নাম্বার দাগের অঙ্কগুলোতে তোমরা সেই লিমিটিং টাইপের অঙ্কগুলো যদি প্র্যাকটিস করো, সেখানে একদম লাস্ট 2 লাইন কি 3 লাইন ইন্টিগ্রেশন ইউজ আছে, একদম বেসিক ইন্টিগ্রেশন, যে কোনটার ইন্টিগ্রেশন কীভাবে হবে। শুধুমাত্র তোমরা যদি ফর্মুলাগুলোকে ঠিকঠাক করে করো না ইন্টিগ্রেশনে, তাহলে তোমরা অনায়াসেই অবকল সমীকরণ এবং নির্দিষ্ট সমাকলন থেকে যে অঙ্কটা আসে তোমরা অনায়াসেই করতে পারবে। তো এখান থেকে তোমরা অবকল সমীকরণ থেকে 4 নাম্বার এবং নির্দিষ্ট সমাকলন থেকে 5 নাম্বার, তাহলে তোমাদের টোটাল কত মার্কস হচ্ছে? অবিচ্ছিন্নতা এবং অন্তর্কলনযোগ্যতা যদি করো তাহলে তোমরা পেয়ে যাচ্ছ 2 নাম্বার। ডেরিভেটিভ বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের মধ্যে যদি এক করো তাহলে তোমরা পাচ্ছ 2 + 4 মানে 6, আর আগের 2, তাহলে টোটাল কত হচ্ছে? 6 আর 2 8 নাম্বার। এই 4টে চ্যাপ্টারের মধ্যে যদি তোমরা মিনিমাম দুটো চ্যাপ্টার যদি ভালো করে করো তাহলে তোমরা মিনিমাম 5 মার্কস পাচ্ছ, আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে আরেকটা 5 মার্কস তোমরা কমন পেয়ে যাবে। তাহলে তোমাদের কত হলো? 5 আর 6 হলো 11 আর 2 হলো 13। এরপর হচ্ছে অবকল সমীকরণ। অবকল সমীকরণ থাকছে 4 মার্কস। তাহলে আগে কত ছিল? 5 + 6 11 আর 2 13, 13 আর 4 17, আর নির্দিষ্ট সমাকলন থেকে থাকছে তোমাদের একটা 5 মার্কসের অঙ্ক। তাহলে কত হচ্ছে? 17 আর 5 21। তাহলে তোমরা অনায়াসে উইদাউট ইন্টিগ্রেশনে হিউজ যে পার্টটা আছে সে পার্টটা বাদ দিয়ে, হিউজ 7খানা যে চ্যাপ্টার রয়েছে সে পার্টটাকে পুরোপুরিভাবে বাদ দিয়ে শুধুমাত্র বেসিক কয়েকটা ফর্মুলা মনে রেখে তোমরা অনায়াসে কিন্তু 21 থেকে 25 নাম্বার কি 27 নাম্বার মতো পেতে পারো। যদি তোমাদের ভাগ্য ভালো থাকে তাহলে এখানে একটা 5 মার্কসের কমন পেলে তাহলে তোমাদের টোটাল হয়ে যাচ্ছে 27 নাম্বার। 35 নাম্বারের মধ্যে 27 নাম্বার তোমরা অনায়াসে ক্যারি করতে পারো যদি তোমরা বুঝতে পেরেছো। বা তোমাদের যদি কোনো চ্যাপ্টার এখানে এই সকল চ্যাপ্টারগুলোর মধ্যে কোনো চ্যাপ্টার যদি তোমাদের প্রবলেম ক্রিয়েট করে বা করতে অসুবিধা হয় তো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আমি সেই চ্যাপ্টারের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্পফুল হবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আবারও দেখা হচ্ছে কোনো একটা ম্যাথা ভিডিওতে বা কোনো একটা আপডেটে। ততক্ষণে স্টে কানেক্টেড উইথ ফ্রেন্ডলি ম্যাথামেটিক্স।